আরে ডাক্তার সাহেব, দেখুন আমার মেয়েটার কি হয়েছে। আচ্ছা শুনুন না, আপনার মেয়ের অনেক ক্রিটিক্যাল একটা সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, আমি চেক আপ করছি, বুঝতে পেরেছেন? আসো। হ্যাঁ, আরে আপনি কোথায় আসছেন? আপনি বাইরে গিয়ে বসুন। কেন? আমি আমার মেয়ের সাথে যাই। আপনাকে কেন আসতে হবে? আপনি একটা কাজ করুন, আপনি বাইরে গিয়ে ওয়েট করুন, আমি চেক আপ করছি। হ্যাঁ, আপনি যান তো, যান, আপনি বাইরে গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি চিকিৎসা করছি। হ্যাঁ, আপনি বাইরে বসুন। আরে এটা কেমন ধরনের সারপ্রাইজ? তুমি কিছু না বলে আমার চেম্বারে চলে আসলে। আমি তো 2-3 দিন পরে তোমার সাথে দেখা করতে যেতাম, তাই না? আর বলো না, শোনো না, ওই যে মায়ের জন্য না আমি বাসা থেকে বের হতেই পারি না, কোথাও আমার বের হতে দেয় না। এই জন্য এই প্ল্যানটা করে তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি বলো? আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, ডাক্তার সাহেব খুব ভালো একজন নামকরা ডক্টর, বুঝছেন? আপনার মেয়ের চিকিৎসা খুব ভালোভাবে হচ্ছে। তোমার মা কতটা বোকা, তাই না? এই আন্টি কোথায় যাচ্ছেন? আরে আমার মেয়ে চিৎকার দিয়ে উঠলো তো। না না, বোধহয় ইনজেকশন পুশ করছে, এর জন্য চিৎকার দিছে। ওটা কোনো ব্যাপার না, ভালো হয়ে যাবে, টেনশন করবেন না, ঠিক আছে? এভাবে চিৎকার দিলে কেন? তোমার মা তো বাইরে বসে, যদি শুনে ফেলে। তুমিও না এমন কেউ চাপ দেয় নাকি? ব্যথা পেয়েছি না? ওরে আমার সোনাটা, হ্যাঁ ব্যথা পেয়েছো? হ্যাঁ চলো, একটু আদর করে দিলে সব ব্যথা শেষ হয়ে যাবে। চলো। আরে আন্টি, ও হ্যাঁ, ডাক্তার সাহেব তো রোগী নিয়ে চলে আসছে। আচ্ছা আপনি যান, কোনো সমস্যা নেই এখন। আচ্ছা দেখুন, আপনার মেয়ের খুব একটা বড় সমস্যা হয়েছিল। হ্যাঁ, এখন আমি চিকিৎসা করে দিয়েছি, তবে বিষয় হচ্ছে আরও 2 দিন আসতে হবে। আর 2 দিন চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আমি ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে চলে যান, আবার কালকে এসে চেক আপ করায় নিয়ে যাবেন। আবার আরও 2 দিন আসতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন তাহলে যান। হ্যাঁ আচ্ছা চল। ও, চলে এসেছেন? আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। আর আরেকটা বিষয়, আপনি একটা কাজ করুন, জানেন, এই প্রেসক্রিপশনটা নিয়ে যায় ওই যে সামনে একটা ফার্মেসি আছে, ওই ফার্মেসিতে না, আপনি ওইখান থেকে ওই যে শহরে যে চাইতে যে ফার্মেসিটা আছে না, ওইখান থেকে ওষুধগুলো নিয়ে আসেন। হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে। তোমার মা এত বোকার বোকা, হ্যাঁ? আমি বললাম যে 3 দিন চিকিৎসা করতে হবে, সে আবার তোমাকে নিয়ে চলে এসেছে। শোনো, আমার তো কোনো রোগ নেই, আমি এখন পুরোপুরি সুস্থ, কারণ তোমার ভালোবাসা পেয়ে এমনিতেই সুস্থ হয়েছি। তো চলো আর একটু সুস্থ করে দিই। তিশা, আরে আপনি আপনি এখানে কেন আসলেন? আপনাকে না আমি ওষুধ আনতে পাঠিয়েছিলাম, আর আপনি ভিতরে চলে এসেছেন। চুপ করেন আপনি, আর একটা কথাও বলবেন না। এখানে কি হচ্ছে এগুলা? আরে মা, তুমি ভুল ভাবতেছো, আসলে ডক্টর তো আমাকে চেক আপ করার জন্য এখানে নিয়ে এসেছে, আর তুমি কি ভাবতেছো? চুপ কর তুই, আর একটি কথা বলবি না। কি বলছিস? ডাক্তার চেক আপ করতে আসছে? কি ভাবছিস আমি কিছু জানি না? আমি তো ওষুধ আনতেই যাচ্ছিলাম, কিন্তু আরে কি করছো? এত উত্তেজিত হলে কি হবে? শোনো, আমার তো খুব ভয় করতেছে, মায়ের চোখে ফাঁকি দিয়ে এভাবে তোমার সাথে দেখা করতেছি, মা যদি এসব জানতে পারে তাহলে কি হবে বলো? বুঝতে পেরেছিস এবার? এই ছেলেটার সাথে তোর আগে থেকে সম্পর্ক, আর তুই কি না আমাকে বোকা বানিয়ে এখানে নিয়েছিস এইভাবে? তুই চল আগে আমার সাথে, দেখি বাসায় গিয়ে তোকে কি করা যায়। ওঠ। মা দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি ওকে ভালোবাসি তো এই জন্য তোমাকে এরকম মিথ্যা কথা বলেছি, নাটক করে ওর কাছে দেখা করার জন্য এসেছি। মা তুমি আমাকে মাফ করে দাও না, শেষবারের মতো, তুমি আমার কোনো ক্ষতি করো না মা। তোর ভুল হয়ে গেছে, ওকে তুই ভালোবাসিস, তোর ভুল কিভাবে শুধরাতে হয় সেটা আমি দেখতেছি। চল এখনই চল, চল।